Eid Mubarak and welcome back to another day with Living with Abrar. আজকে ঈদ উল আধা, সো ইটস আ ডেইলি লাইফস্টাইল ব্লগ। আমি সকাল থেকে নিয়ে পুরো দিনের শেষ পর্যন্ত পুরাটা কভার করার চেষ্টা করবো আর কি, যা যা করি আর কি। আমি জানি না কি কি করতেছি আর কি, সো আর দেরি না করে লেটস গেট ইন দ্য ভিডিও। So guys, we are going এখন আমাদের জন্য যাচ্ছে, লেটস গেট ইন দ্য কার। সো গাইজ আমরা চলে আসছি আর কি নামাজ পড়ার জন্য আসছি আর কি। এখন এই সাইড দিয়ে হেঁটে হেঁটে কোন জায়গা দিয়ে নামাজ পড়ে আমি জানি না, সো যেতে থাকি অ্যান্ড দেখি এরপরে পুরাটা দিনই কভার করার চেষ্টা করবো আর কি। অ্যান্ড আশেপাশে যদি দেখে এখানে একটা 7-Eleven আছে, অ্যান্ড আমরা হেঁটে হেঁটে অন্যান্য মানুষের মতো যাচ্ছি আর কি। ওই যে আমাদের সামনে অনেকগুলি মানুষ আছে, আমরা ওদের সাথে যাচ্ছি। আই হ্যাভ নো আইডিয়া মানুষজন এখান থেকে হেঁটে কোন জায়গায় নামাজ পড়তে যায়। সবাই কি রাস্তা পার হচ্ছে নাকি? ওকে, সো লেটস গো। এখানে সব মুসল্লিরা পার হচ্ছে দেখে সবাই এরকম মানে থেমে আছে। ও এই যে এই জায়গায় নামাজ পড়বো, অনেকগুলি চেয়ার টেয়ার দিয়ে বসার ব্যবস্থা করছে। ঈদ মোবারক লিখছে। ভাবছিলাম একটু গরু টরু জবাই দেখবো আর কি, মনে হয় না হবে। ওকে, সো লেটস গেট ইন। সো গাইস এখানে আমরা ঈদের নামাজ পড়বো আর কি। রেইন ড্রপ ডালাস এই জায়গাটার নাম আর কি। বাম দিকে যে জায়গা হচ্ছে সবাই নামাজের জায়গা রাখছে, আর ডান দিকে সব খাবারের জায়গা। বাইরে বসার জায়গা আর নামাজের, আর এটা ভিতরের জায়গা। ভিতরে বসবেন, এখানে বসে গেছে। জুতা টুতা এখানে খুলে রাখি, মোজা খুলে গেছে। মাত্র নামাজ পড়ে বেরোলাম আর কি। এখন হচ্ছে গিয়ে এখানে খাবার সার্ভ করবে আর কি আশেপাশে। সো আমরা এখন হচ্ছে গিয়ে একটা টার্কিশ কমিউনিটিতে আসছি আর কি, মানে ঈদের জামাতের জন্য আর কি। কারণ হচ্ছে গিয়ে আমার কাজিন মানে আপু হচ্ছে গিয়ে টার্কিশ, সো আমরা এখানে তাই জন্য এখন টার্কিশ কমিউনিটিতে আমাদের অ্যাক্সেস আছে আর কি। সো আমরা এখন ওখানে খেতে যাবো আর কি। তো খাওয়ার জন্য অনেক বড় লাইন আছে মনে হয়, সো আই ডোন্ট নো এখানে খালি সব মহিলা মানুষ কেন। লেটস গো এন্ড সি, দেখি কই আছে। ভাইয়াকে ফোন দিই যে কোন জায়গায় দাঁড়াইছে। এই যে লুক ওভার হিয়ার, এই জায়গায় সব মানুষ লাইন দাঁড়াইছে। ও এই সাইড দিয়ে আসো, দেখি এই সাইডে কি আছে। হ্যাঁ ভাইয়া কোথায় দাঁড়াইছেন? ডানের দিকে। ও হ্যাঁ হ্যাঁ, ওই তো পাইছি। ওকে, ওই সাইডে আছে। লেট মি শো ইউ এখানে কি কি দিচ্ছে। পাউরুটি দিচ্ছে, ডিম, একটা কেকের মতো আছে, তিরামিসু মনে হয় ওটা। যাক, তিরামিসুটা ভালো। ওটা কি টমেটো? আচ্ছা ওকে, লাইনে দাঁড়াই আসো। ভাই দেখছো কত বড় লাইন এই জায়গায়। হঠাৎ করে মাঝখানে এসে লাইনের মাঝখানে ঢুকে গেছি আর কি, আমাদের স্বভাবে এটা। এই জায়গাতে কত বড় লাইন হয়েছে রে খাবার নেওয়ার। খাবারটা খুব একটা ইন্টারেস্টিং মনে হইতেছে না। তো প্রথমে ভাবছিলাম যে কি নাকি স্টেক টেক দিবে আর কি, যাই হোক ব্রেকফাস্ট থেকে স্টেক দেন আবার ছিল। এখন এখানে দেখি যে পাউরুটি উপর থেকে দেখলাম আর কি। সো লেটস সি কি দেয়। এটা কি স্ট্রবেরি ফ্লেভার কিছু একটা করে নেই যাওয়ার সময়, এখানে খুলে যেত মানে খাবার নিয়ে নিই আগে। লাইনের কাছাকাছি চলে আসছে কি। হ্যাঁ খাবার দেখে খুব একটা সুবিধার মনে হইতেছে না। প্রথমে দেখে এখানে একটা মদ ভাবছিলাম আর কি। পাউরুটি দিচ্ছে, পাউরুটি তো খাই না। পাউরুটি নিবো তোমার জন্য। ওকে, চামচ, দুইটা ফর্ক নেই, কাজের কাজ করি। আচ্ছা এই যে ডেজার্ট নেই, একটা ডেজার্ট আছে। একটা ডেজার্ট পাইছি, তোমার জন্য নিবো এটা। আরেকটা নেই। হ্যাঁ এটা তো খালি হয়ে গেছে বক্স, সবার নিতে কই রাখবো। এসে রাখো তো, ওপেন করি। রাখো, এটা খুলতে হেল্প করো তো একটু। খুলে না কেন ভাই? আরে খুলছে। আরেকটা নেই, আরেকবার জন্য। এটা কি আছে?
এটাও কি জানি একটা চিজের মতো, দুইটা নি দুইজনের। হানি হানি লাগবে? হানি লাগবে না? লাগবে কেন? এটা হাতে রাখো, প্লেটে রেখো। এই জায়গায় আরেকটা পাইস, সুইট মনে হয়। এটাও নিয়ে দেখুন গাইস, মানে আমি বুঝতেছি না কি তুলতেছি। এটা অলিভ, এটা নিয়ে লাভ নাই। এটা ইয়া, থ্যাংক ইউ। Sorry about this, but Yeah, all right. Yeah, okay. Oh, you can just give it on this one. yeah, for him. Yeah, Yes. yeah. Thank you, thank you. Anything else? No, no, no. That's thank it. you. Fruit punch. Oh, এখানে একটা জুস আছে। yedim de et The mother Shusha. And এখানে fruit punch আছে। Like কি দেখি কি ফ্লেভার আছে? Berry. Yeah, juice. দুইটা নেই। Let's go, let's go, let's go. Alright, এখানে বাকলাভা আছে। প্যানকেকের মতো আছে কি জানি, ক্রোসেন্ট কোনা। তোমারটার ভিতরে প্যানকেক নেই? একটা সাইডে ইয়ে দিই, বাকলাভা রাখে। ওরে পাওয়া যাবে না ভাই, আমি জানি ভাই, শিওর এটা পাওয়া যাবে না। দুইটা নিস, প্যানকেক নেওয়ার দরকার নেই রে। প্যানকেক খাওয়ানো, ক্রোসেন্ট কিংবা। ওকে গাইস, দেখছো কত কিছু নিচ্ছি, কিন্তু একটাও খাওয়ার মতো না। সো গাইস, আসছি এই জায়গায়। এইটাই একমাত্র ইন্টারেস্টিং জিনিস আমি যেটা দেখতেছি আর কি, সেটা হচ্ছে গিয়ে এই মাংসটা। অ্যান্ড এটার মধ্যে এই দুইটা হচ্ছে গিয়ে ডেজার্ট আইটেম কিছু একটা, এটা জানি না কি, এটাও জানি না কি, এটাও জানি না কি। আর দুইটা ফ্রুট জুস আছে আর কি, এটা একটু ট্রাই করি। এটা হচ্ছে গিয়ে অ্যাপেল ভেরি ভেরি, মানে এটা মনে স্ট্রবেরি কিছু, এটা ফ্রুট পাঞ্চ। আচ্ছা আমি ফ্রুট পাঞ্চটা নিই, আর তুমি এটা খেও। এটা একটু খেয়ে দেখি কেমন, রিভিউ দিই। মোহন ভাইও খাই দিস, হ্যাঁ খাওয়া ভালো। এটা কি এত এতগুলি মুখে নিচ্ছে? এটা মজা, এটা মজা, ফ্রুট পাঞ্চটা মজা ভাই। ভাই ক্যামেরাম্যান, তুমি খাওয়া বাদ দিয়ে একটু আমার দিকে ফোকাস করো। ক্যামেরাম্যান খাইতেছে। আচ্ছা আচ্ছা, সিরিয়াস সিরিয়াস। এবার মাংস, মাংসটা টু গুড। আচ্ছা এই হোয়াইট জিনিসটা কি সেটা দেখি এবার। এরকম ডেজার্ট কোনো কিছু? ও এটা চিজ, এটা চিজ পুরা। দুইটা নিচ্ছি আর কি, একটা আরিফের জন্য। আচ্ছা এবার এটা এটা কি? এর ভিতরে কোনো টেস্ট নাই, জাস্ট মানে কেমন যায়, শসা দেখে তবে আই গেস ভালো না। এটা চলে গেছে মাংস চুরি করে। ও এই জায়গায় না, এই যে গাইস এই একটা জিনিস তখন দেখছিলাম আর কি, আমি জানি না এটা কি। এটা খুলবো কেমন? ওপেনারও তো নেই। ওপেনার কি মানুষ পকেটে করে নিয়ে আসছে? এবারে এটা এটা এটাই দেখে এখন তো ভালো লাগতেছিল। এটা পাইনাপেল, পাইনাপেল কেক, মজা আছে। ও আচ্ছা গাইস, এখানে একটা যে মজার জিনিস দেখে, ওরা না এরকম ছোট ছোট টমেটো গুলি এরকম সিদ্ধ করে খায় আর কি। আচ্ছা এটা খেয়ে দেখি, এটা কি? ও এটাও চিজ পুরা। ওভারঅল খালি মাংসটা ভালো লাগছে, এই পাইনাপেল কেকটা ভালো লাগছে, আর বাকলাভা। থ্যাংক ইউ। এতগুলি মাংস না, ঠিক আছে, মাংস দরকার ছিল। জুসটা মাংসটা খাইতে পারছেন সেটাও বলো না, মাংসটা খেতে পারতেছি আসলে। আচ্ছা এবার বাকলাভাটা খেয়ে দেখি, লাস্টিং সবকিছু খাইছি। বাকলাভাটা মজা। অনেস্ট রিভিউ দেন তো যে কোনটা ভালো লাগে, কারণ আমি মাইকটা খুলে দিই, নাহলে শুনতে পাবে না মানুষ। বলেন। আমি হলাম হাত টার্কি, সব বাঙালি, ঠিক আছে? আমার কাছে সবগুলোই বেস্ট, বাট মাংসের স্বাদটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। কারণ এটা তো লাগবে, কারণ আমরা বাঙালি। বাঙালি, বাট এটা তো স্পাইস ছাড়া, তাই না? বাট স্টিল মাংস এটা ভালো, মজা। এটা থাকতে হবে। এছাড়া বাকলাভা ইজ বেস্ট। হ্যাঁ বাকলাভা ভালো, এটা ভালো। হ্যাঁ বাকলাভা ভালো। এটা দেখছো না? এটা দেখছো? এটাও সুন্দর। এটা কি? এটাও চিজ। এত চিজ খায় এরা? হ্যাঁ, এটা হলো যে তোমার ফ্রান্স, মানে ইউরোপিয়ান চিজ।
এই যে দেখা এটা হলো, এটা কি রেড কালারের চিজ? না এটা এভাবে টান দিতে হয়, এটা ও আচ্ছা, গাইস জাস্ট লুক, এটা কত ইন্টারেস্টিং। এর ভিতরে এই যে চিজ, আর এটা এভাবে খাইতে হয়। জাস্ট ওয়াও, Looking like a জাস্ট ওয়াও, ইয়ে। এটা হলো যে অলিভ, হ্যাঁ। এটা একসাথে ডিশটা খাইলে বেশ মজা লাগে। এটা হলো এগুলি টার্কিশ ফুড আর কি, মানে যেগুলি আমাদের হজম হয় না আর কি পেটে। তো খাওয়া এটাই ছিল আর কি, এখন খাওয়ার পরে দেখি কি করি। সো গাইস, খাওয়া দাওয়া শেষ এখন আর কি, আর আমার পিছে হচ্ছে কি সব বাচ্চাদেরকে বেলুন টেলুন দিতেছে আর কি, এখন পুরো বেলুনে ভরে গেছে আর কি আশেপাশে। কমাবে বের দেখি, আমাকে দিবে না আর কি, মানে বাচ্চাদেরকে দেয় আর কি, আমার সাইজটা বেশি বড় হয়ে গেছে। দেখি আরিফকে দেয় নাকি, আরিফ আসো তো দেখি তোমাকে দেয় নাকি। সবাই বেলুন টেলুন নিয়ে, ওই জায়গায় ঈদ মোবারক লেখা আছে একটা জায়গায়, এটা আমি দেখিনি প্রথমে এসে। আমার থাম্বনেলের ছবিও তুলতে হবে, থাম্বনেলের ছবি কেমনে তুলবো? আচ্ছা, বেলুনটা দিচ্ছে কে? আসো এদিকে, আসো এদিকে, আসো দেখি। ও আচ্ছা উড়াই দিবে এখন, বেলুন উড়াই দিবে। এই যে এই আপুটার কাছে চাও, বলো যে তোমাকে একটা বেলুন দিতে, দেই দেয় নাকি? ও আহা, ভাঙছে একটা কিছু, এটা বোতল ভাঙছে। গাইস, এখানে এখন মনে হয় জোরে ফাটাবে টাটাবে কিছু একটা হবে। উড়াই দিবে। হ্যাঁ হ্যাঁ, উড়াবে, সব বেলুনগুলো উপরে উড়াই দিবে। গাইস, সবাই সাইলেন্ট হয়ে গেছে। কাউন্ট করতেছে। কাউন্ট করতেছে। ঈদ মোবারক গাইস। ওকে, এটা বেস্ট ছিল। And so guys, after all, সবার শেষে এখানে একটা ভালো জিনিস পাইছি খাওয়ার, সেটা হচ্ছে আইসক্রিম। সো এটা হচ্ছে ব্লুবেরি আইসক্রিম, আমি একটু দেখাই। এর টেস্টটা একটু গলে গলে গেছে আর কি, এটা অনেক মজা। আর একটা ইউনিক ফ্লেভার, এটা হচ্ছে পিঙ্ক লেমনেডের। ওদের এক বাটিতে দিছে আর কি দুইটা অনেক মজা। পিঙ্ক লেমনটা বেশি মজা। সো গাইস, এটা আমাদের এখন কয়টা বাজে একটু দেখি। সো ইটস লাইক 12টার মতো বাজে আর কি এখন। সো সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত 12টা বাজছে আর কি। আমরা এই যা করছি মোটামুটি সবকিছুই দেখাইছি আর কি। সো আমরা এখান থেকে এখন আরেক মানে নেক্সট কোন জায়গায় যাবো আমি জানি না এখনো। সো লেটস সি কই যাই, অ্যান্ড আমার সাথেই থাকো। সো গাইস, আমরা এখন ওই মেইন ইভেন্ট থেকে আরেকটা জায়গায় আসছি। এই জায়গায় হচ্ছে গিয়ে ভিতরে কোনো মানে আর্কেডের মতো আর কি। সো লেটস গো অ্যান্ড দেখি ভিতরে কি আছে। ড্যাম নাইস প্লেস। কি এখানে ভাই? ক্যাসিনো লাইট, ক্যাসিনো লাইট। সো গাইস, লাইক ওভার হিয়ার, এখানে হচ্ছে গিয়ে যে এই সাইডে হচ্ছে গিয়ে ইয়ে খেলতেছে, বিলিয়ার্ড খেলতেছে, এন্ড ওই সাইডে বোলিং টোলিং করতেছে আর কি। এন্ড গাইস, এই যে সামনে দুইটা এই যে লোক বসে আছে আর কি। হ্যাঁ, এরা হচ্ছে আমি প্রথমে ভাবছি কি টিকিট ছাড়া ঢুকতে দেবে আর কি, কারণ ঈদের জন্য আর কি ওরা হচ্ছে গিয়ে রেন্ট করছিল। আমরা যে টার্কিশ কমিউনিটিতে গেছি, ওরা হচ্ছে গিয়ে মানে এখানে কয়েক ঘন্টার জন্য এটা রেন্ট করছিল। আমরা বলছি যে এটা ফ্রি, বাট এখন মনে হইতেছে না এটা ফ্রি, টাকা দিয়ে ঢুকতে হবে। সো আই ডোন্ট নো, বাট ভালো, সামনে বোলিং টোলিং আছে, ভালোই লাগতেছে দেখতে। আমি হচ্ছে এখানে আসার পর প্রথম আর্কেডে ঢুকছি আর কি। আমি এর আগে আর্কেডে কি ইউএসএ আসার পর। সো লেটস সি কি করি। সো গাইস, আমরা আর্কেডের ওখান থেকে এখন মাত্র আসলাম আর কি, মোহন ভাইয়ের বাসায় আসছি আর কি। এখন আমরা এখান থেকে হইতেছে গিয়ে কই যাবো আমি জানি না। এখন হচ্ছে মোহন ভাইয়ের বাসায় আসছি আর কি, দেখি কি করে, তারপরে লেটস সি। লাস্ট ক্লিপে আমরা মোহন ভাইয়ের বাসায় গেছিলাম আর কি, অ্যান্ড ওখানে গিয়ে আমরা ডেজার্ট আর এছাড়া হচ্ছে আপু মিল্কশেক দিছিল, ওগুলি খাইছি। অ্যান্ড খাওয়ার পরে মোহন ভাইদের বাসার উপরে একটা বাঙালি ফ্যামিলিদের বাসায় গেছিলাম আর কি, ওদের নেইবার। অ্যান্ড ওখানে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তেহারি খাইছি আর কি। এত মজা ছিল, লাইক সত্যি ভালো ছিল। বাট আমরা ওখানে কোনো ভিডিও শুট করতে পারিনি, জাস্ট বিকজ তাদের প্রাইভেসি নষ্ট হবে। অ্যান্ড তারপর ওখান থেকে বাসায় চলে আসি, অ্যান্ড বাসায় এসে ঘুমায় যাই, এখন রাত হয়ে গেছে। সো তারপরে ঘুম থেকে উঠে দেখি যে মোহন ভাইয়ের আমাদের বাসা চলে আসছে, কারণ ঈদের দিন ছিল, তারা আমাদের বাসায় ইনভাইটেড ছিল। সো তারপর আমরা একসাথে ডিনার করি। সো অ্যাজ ইট ইজ কুরবানি, তাই ঈদ মানে ডিনারে ছিল হচ্ছে গিয়ে পোলাও,
তারপর চিকেন রোস্ট, বিফের 2টা আইটেম ছিল, বিফ বুহুনা আর হচ্ছে গিয়ে বিফের কাঁচা মশলা। এরপরে তিল্লি ভর্তা ছিল, ডিমের একটা কারি ছিল অ্যান্ড সালাদ। অ্যান্ড আফটার দ্যাট আমরা ডেজার্টে খাইছি হচ্ছে গিয়ে তিরামিসু, অ্যাপল পাই অ্যান্ড হচ্ছে গিয়ে মা পুডিং করছিল ওইটা। সো দিস ওয়াজ অল অ্যাবাউট মাই ঈদ ব্লগ। আমি হচ্ছে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করছি সবই দেখানোর চেষ্টা করছি, জাস্ট শেষের এই 2টা ক্লিপ দিতে পারিনি কারণ ওখানে গিয়ে মানুষের প্রাইভেসি নষ্ট হবে তাই। সো আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও অ্যান্ড ঈদ মুবারক এগেইন। অ্যান্ড যারা যারা আমার এখন ইনস্টাগ্রাম ফলো করেনি, ডু ফলো মি অন মাই ইনস্টাগ্রাম। অ্যান্ড যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড টু অল অফ ইউ গাইজ আই উইল সে লিভ ইউর লাইফ বিকজ ইউ ওয়ন্ট গেট দিস ইয়াং এগেইন। বাই Guys, subscribe.